হ্যালো, আমি ইন্দুপ্রভা। আজকে একটা শর্ট রান্নার রেসিপি দেওয়ার জন্য একটা ছোট ভয়েস ওভার দিচ্ছি। এটা একটা ট্যাংরা মাছের ঝাল। আমি একটা পিজিতে থাকতাম, সেই পিজির কাকিমা এই রান্নাটা করতো এবং সত্যি খুবই সুন্দর রান্না করতো। এটা ফার্স্টে গোলমরিচটা একটু রোস্ট করে তারপরে সেটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এটাতে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো আসে রাদার দ্যান প্যাকেটের গোলমরিচ, বাট টাইম না থাকলে তো ইউ হ্যাভ টু ইউজ দ্যাট। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে সেটাতে ট্যাংরা মাছগুলো একটু ভেজে নিতে হবে। খুব কড়া ভাজা হবে না, মিডিয়াম, মানে খুব লাল লালও না আবার একেবারেই হালকা কাঁচা ভাজা সেটাও না, মিডিয়ামভাবে ট্যাংরা মাছগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, গোলমরিচগুলো একটু বেশ একেবারে ফাইন গ্রাইন্ডও হয়নি, আবার একটু মোটা মোটা আছে, তো এটাতে খুব সুন্দর ফ্লেভার আসে। আচ্ছা, ভাজা ট্যাংরা মাছগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তারপর সেই গরম তেলের মধ্যে একটু কালো জিরে ছিটিয়ে নিলাম, তারপরে একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা ফেড়ে ওটার মধ্যে দিয়ে দিতে হবে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তার কারণ প্রচণ্ড ছিট ছিল আর আমার হাতটাও আজকে একটু পুড়ে গেছে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে ভেজে অল্প জিরের গুঁড়ো দিয়ে একটু জল নিয়ে ব্যাপারটাকে একটু কষিয়ে নিতে হবে। আর অর্ধেকটা গ্রাইন্ড করা গোলমরিচ আমি কষানোর টাইমেই দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিতে হবে, বেশি না, কারণ মাছে অলরেডি নুন আছে, সেটা ব্যালেন্স করে নেবেন আপনাদের আন্দাজ মতো। দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিতে হবে। একেবারে লো ফ্লেমে রাখবেন যাতে ভালোভাবে কষে। দেখছেন তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে ট্যাংরা মাছগুলো আমি এটার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে কী বলে নেড়ে নেড়ে চেড়ে তার মধ্যে আর একটু জল, খুব জল মানে ব্যাপারটা ঝোল হবে না, মাখা মাখা হবে। তো জাস্ট ট্যাংরা মাছটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেটুকু অল্প দিতে হবে। আর বাকি যে গ্রাইন্ড করা যে গোলমরিচটা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো একেবারে লো ফ্লেমে জিনিসটাকে কুক করতে হবে টিল ব্যাপারটা একটু ড্রাই ড্রাই যাতে হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে এই যে ব্যাপারটা বেশ ড্রাই হয়ে এসেছে, এটা মাখা মাখা করে খেতে হবে। এটা একটু ঝাল রেসিপি, বাচ্চাদের খুব একটা ভালো লাগবে না, কারণ গোলমরিচের একটা মারাত্মক ঝাল রয়েছে। আর লঙ্কার গুঁড়ো এটাতে আমি অ্যাড করি না, আপনারও দরকার নেই, কারণ গোলমরিচটার ফ্লেভারটাই হচ্ছে এই ট্যাংরা মাছের রেসিপিটার মেন কী বলে ওটাকে, ইউএসপি। তো যাই হোক, আমি আর একটা বাটির মধ্যে এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করার জন্য ঢেলে নিলাম। অনেস্টলি আমার মাঝে মাঝে এই লাইফস্টাইল ব্লগিংগুলো করতে বেশ ভালো লাগছে। আর কিছু না হোক, আমার মেয়েলিপনাটা একটা প্ল্যাটফর্ম পেয়েছে যেখানে আমি কিছুটা আমার এই ফেমিনাইন এনার্জিটা একটু ভ্যালিডেট করছি, পাবলিক ডিসপ্লেতে আনছি, অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট। কী করব বলুন, আমি বাড়ি থেকে একে দূরে থাকি, তারপরে এই পড়াশোনার চক্করে সব কিছুই গিয়েছে চুলোয়। তো আমার এই ফেমিনাইন এনার্জিটা আর কারোর কথা শুনতে চাইছে না, সে ভীষণভাবে ঝাঁপিয়ে পড়েছে একটু ডিসপ্লেড হতে, একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রদর্শন করতে, সেই আর কি। আশা করি ভালোই লাগছে, আমাকে জানাবেন।